সংগ্রামী উপস্থিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন সারা বাংলাদেশে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ছিল। সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসলামী ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদের জন্য সহায়তা বুথ বসিয়েছিল। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি রংপুরের মতো জায়গায় আমাদের শিবিরের সহায়তা বুথে হামলা করা হয়েছে। আপনারা জানেন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে ব্যবসায়িক সিন্ডিকেট আছে তারা আমাদের এই শিক্ষা বুথে হামলা করেছে। আমরা তাদেরকে বলতে চাই এই হামলা শুধুমাত্র আমাদের শিবিরের উপর নয়, এই হামলা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং অধিকারের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই সাথে প্রশাসনের কাছে বলতে চাই অবিলম্বে এই হামলার জড়িতদের শাস্তি দিতে হবে। কি উপস্থিতি, শুধু রংপুরে নয়, আমরা লক্ষ্য করেছি সারা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। চট্টগ্রামের ইসলামিয়া কলেজ, কমার্স কলেজে ছাত্র দলের সন্ত্রাসীরা সরাসরি হামলা করেছে। আমরা এই হামলা তীব্র নিন্দা জানাই। আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা একটি গোষ্ঠীকে বারবার ইসলামী ছাত্র শিবিরের উপর হামলা করার জন্য লেলিয়ে দিয়েছে। আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা জনগণের অধিকার রক্ষার্থে একটি দলের হয়ে কাজ করবেন না, বরং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সার্বিক পরিস্থিতি উন্নয়নে কাজ করে। আজকে বিক্ষোভে অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক রংপুর মহানগর শাখার সভাপতি ছাত্রনেতা মামুন হাসান। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মামুন হাসান ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর শাখার সংগ্রামী সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ছাত্রনেতা মোহাম্মদ নুরুল হুদা। উপস্থিত রয়েছেন মহানগর জামাতের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। সেই ভর্তি পরীক্ষায় সাধারণ শিক্ষার্থীদেরকে সহায়তা করার জন্য ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশের নয় রংপুর শহরের যতগুলো সেন্টার রয়েছে সমস্ত সেন্টারে ইসলামী ছাত্র শিবির সহযোগিতা ডেস্ক খুলেছিল। কিন্তু আমরা দেখতে পাই চিড়িয়াখানার সামনে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের বুথে ইসলামী ছাত্র শিবিরের বুথের উপরে হামলা চালিয়েছে। এই হামলা কারা চালিয়েছে আজকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। এই চিড়িয়াখানা সাবেক যুবলীগের নেতা সন্ত্রাসী মুরাদের নেতৃত্বে মুরাদের কিছু সন্ত্রাসী এই চিড়িয়াখানার কার্যক্রম পরিচালনা করে আমাদের ভাইদের উপরে হামলা করেছে, আমাদের ভাইদেরকে তারাই আহত করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা প্রশাসনকে বলতে চাই যে অবিলম্বে সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। সেই সঙ্গে আমরা বলতে চাই শুধু আজকে আমাদের উপরে হামলা হয়েছে এমন নয়, অনেক প্রত্যক্ষদর্শী রয়েছে যারা চিড়িয়াখানায় পরিবার নিয়ে ঘুরতে যায়, তাদেরকে ব্ল্যাকমেইল করে বিভিন্ন ভাবে তাদের কাছ থেকে ছিনতাই করে তাদের মোবাইল মানিরা সমস্ত কিছু ছিনতাই করে তারা নেয়। এই সিন্ডিকেটকে অবিলম্বে ভেঙে দিতে হবে। আমরা বলতে চাই যদি এই চিড়িয়াখানা সিন্ডিকেট যেখানে সন্ত্রাসীদেরকে লালন পালন করা হচ্ছে যদি এটা ভেঙে দেওয়া না হয়, ইসলামী ছাত্র শিবির আরো দুর্বার গতিতে আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের এই ডেস্কে হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে সাধারণ ছাত্রদের জান এবং মালের নিরাপত্তায় ইসলামী ছাত্র শিবির দিতে পারে, কিন্তু বহিরাগত যারা সন্ত্রাসী রয়েছে তারা এটা সহ্য করতে পারেনি বিধায় আমাদের ভাইদেরকে হামলা করেছে। আমরা অবিলম্বে সকল সন্ত্রাসীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।